الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون وقال رسول الله صلى الله عليه وسلم من ترك الصلاة متعمدا فقد كفر صدق الله المولانا العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم وقال تعالى في شان حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد اللهم مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ মুআজ্জাজ মুহতারাম মুসাল্লি নিজাম মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যিনি আমাদেরকে অত্যন্ত ভালোবেসে মহব্বত করে পবিত্র সালাতুল জুমাতে জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে
আল্লাহর ঘর মসজিদে সকলের আগে ভাগে আসার বসার তৌফিক দান করলেন। এই জন্য সেই মহান মুনিবের দরবারে তার শিখানো ভাষায় কালিমাতুশ শুকরিয়া আদায় করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম পেশ করি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদ আরবি বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রাণপ্রিয় মুসাল্লিয়ান ইকরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হামদ প্রশংসা করলে আল্লাহ তাআলা খুশি না বেজার? খুশি। এই জন্য সবসময় শুকরিয়া যখন আমরা করব, প্রাণ খুলে মহব্বতের সাথে সকলেই পড়ব, জোরে সোরে পড়ব, আরো একবার পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রশংসা করলে আল্লাহ খুশি হন, আর আল্লাহর প্রশংসা না করলে একজন খুশি হয়, তিনি কি? শয়তান। শয়তান খুশি হয়। আমরা কি শয়তানকে খুশি করব না আল্লাহকে খুশি করব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুশি করব। এই জন্য প্রশংসার কথা আসলেই প্রাণ ভরে উচ্ছ্বাসের সাথে আনন্দের সাথে আল্লাহর প্রশংসা সবসময় আমরা করব ইনশাআল্লাহ। আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ পবিত্র কোরআনুল কারীম থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের হাদিস থেকে একটি হাদিস পেশ করেছি। এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে খুবই সংক্ষিপ্ত সময়ের ভিতরে আমলের নিয়াত ইখলাসের সাথে কিছু আলোচনা শোনার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধৈর্য সহকারে সুন্দরভাবে আমলের নিয়াতে শোনার তৌফিক দান করুক, পড়ি আমিন। প্রিয় মুসাল্লিয়ান ইকরাম, মানুষ প্রশংসিত হয়, পুরস্কার পায় তার কাজের গুণগত মানের দ্বারা। মানুষ যদি তার কোয়ালিটি না থাকে, যে কোনো কাজের গুণগত মান ঠিক না থাকে, তাহলে ওই ব্যক্তি যে কাজই করুক না কেন সেই কাজ দ্বারা সে সফলতা অর্জন করতে পারে না। একজন ব্যক্তি সে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করলো, সন্ধ্যার সময় মালিক এসে যদি দেখে যে এই কাজের কোনো গুণগত মানই নাই, ভালোই হয় নাই, কোয়ালিটি নেই, যেই উদ্দেশ্যে তাকে নিয়োগ দিয়েছে, কাজ করিয়েছে, এসে যদি সেটা সে না পায়, তাহলে তার সফলতা থাকবে না। যে কোনো কাজ, যে কোনো আমল, যে কোনো ইবাদতের ক্ষেত্রে আপনার সফলতা অর্জন করতে হলে সেটার মান ভালো হতে হবে, গুণগত মান ভালো হতে হবে। নামাজ অনেকেই পড়াতে পারে, কিন্তু সকলের পিছনে নামাজ পড়ে মজা পাওয়া যায় না। সকলের নামাজের গুণগত মান ঠিক নাই। কথা বলার ভিতরেও গুণগত মান, যার আলোচনা ভালো, যার কথার ভঙ্গিমা ভালো, আয়াত হাদিসের দলিল ভালো, তার কথার যেই মান, যে মোটামুটি বলে তার মান এক না। তো আল্লাহর কাছে বান্দার প্রিয় হতে হলে তার ইবাদতের, নামাজের গুণগত মান, কোয়ালিটিফুল নামাজ যদি না হয়, তাহলে ওই বান্দার ইবাদত দ্বারা, নামাজ দ্বারা আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা সম্ভব হবে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। সফল হলো ওই মুমিন, যেই মুমিন তার নামাজের ভিতরে খুশু খুজু বজায় রেখে, গুণগত মান বজায় রেখে সুন্দরভাবে ইখলাসের সাথে নামাজ আদায় করতে পেরেছে, ওই মুমিন সফল হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। গুণগত মান অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে আপনি নামাজ পড়লেন, আসলেন ডাইটা কেমন যেন আল্লাহ অসহায়, এসে দুইটা সেজদা দিয়ে যত দ্রুত বের হয়ে যাওয়া যায় এইভাবে চলে গেলেন, যে কেমন যেন একটা ডাইট সারা চলে আসলাম, যে কোনোভাবে সেট করে নেবে আল্লাহ তাআলা, আমার আসা দরকার, আমি এসে চলে গেলাম। এটা গুণগত মান হলো? হলো না। গুণগত মান হতে হবে, আপনাকে এটার গুরুত্ব দিতে হবে। যেটা যে সালাত, আমি আল্লাহর কাছে দাঁড়াচ্ছি, অত্যন্ত গুরুত্বের সাথে দাঁড়াতে হবে। দাঁড়িয়ে তাড়াহুড়া করা যাবে না।
এটা হলো খুশু খুজু, যে আপনার নামাজের ভিতরে স্থিরতা আছে, ধীর স্থিরতা আছে, তাড়াহুড়া নাই। একামত হয়ে গেছে, দৌড় দিয়ে চলে আসে, এসে এরপরে দাঁড়িয়ে যায়। এমন সময় এমন পরিস্থিতি হয় যে ইমাম সাহেব রুকুতে আছে, বেচারা দৌড়াইয়ে এসে যেন এক রাকাত কোনোভাবে ছুটে না যায়, এই জন্য আল্লাহু আকবার বলেই সাথে সাথে রুকুতে চলে যায়। হলো, আল্লাহু আকবার বলার সঙ্গে সঙ্গে তো সে তাকবীরে তাহারিমা বেঁধে নামাজে জয়েন্ট হলো। এরপর রুকুতে যাওয়ার জন্য আরো একটা তাকবীর আছে, এটা দেয় কয়জনে? তাড়াহুড়া করে দৌড় দিয়ে এসে আল্লাহু আকবার বলেই রুকুতে চলে গেল, নামাজ তো হলোই না। এরপরে এসে যখন দেখি ইমাম সাহেব রুকুতে, সে এসে রুকুতে চলে যায়, আবার নামাজের ভিতর অস্থিরতা এত পরিমাণে বেশি যে কেরাত যখন কেরাত শেষ হওয়ার শেষে একটু লম্বা টান আছে না, যখনই লম্বা টান দেখি ইমাম সাহেব কখন যাবে তার আগেই আমি চলে যাই, আছে না নাই? শেষ করার সাথে সাথে আবার দেখে অনেক সময় যারা আমাদের মতো হাফেজ টাফেজ আছে, সূরা কেরাতের শেষে টান দেওয়ার পরে নামাজের কেরাত শেষ হয় না, পরে আর একটা আয়াত ধরে, তো ওই লম্বা যখন টান দিছে সে চলে গেছে রুকুতে, দেখে যে ইমাম সাহেব যায়নি, এখন কি করবে, অর্ধেক যে থেমে গেছে, পরে আবার উঠে গেছে। এরকম ঘটনা ঘটে না? এরকম মুসল্লি, তার মানে এর ভিতরে গুরুত্ব নাই, যে সেই দ্রুত দাঁড়াই গেলাম, ঢুকে গেলাম নামাজের ভিতরে, নিয়াত তো করলামই না, নিয়াত নাই বাদই দিলাম, মনে মনে আপনার আছে, কিন্তু তাকবীরে তাহারিমা ফরজ আপনাকে দিতেই হবে, সুন্দরভাবে আগে ইন হতে হবে নামাজের ভিতরে, এরপরে রুকুতে যাবেন, তাসবিহ পড়বেন, এরপরে উঠবেন। তাই অস্থিরতা যদি নামাজের ভিতরে থাকে, এই নামাজ সফলতার সার্টিফিকেট আপনাকে আমাকে দিতে পারবে না। তো আল্লাহ তাআলা বলেন যে ওই মোমেন সফল, যেই মোমেন নামাজের ভিতরে খুশু খুজু বজায় রেখে নামাজ আদায় করতে পেরেছে। প্রত্যেকটা জায়গায় নামাজের গুরুত্ব, আমরা যখন হাত বাঁধি, হাতটা উঠাই, এখানেও অনেকের ভুল হয়। হাতটা উঠানোর সময় সুন্দরভাবে একদম সোজা, এখন অনেকে করে, এত দেখানো লাগে যে হাতটা সোজা করে না, কেমন যেন অনেকে কানে টান দেয়, আবার অনেকে এরকম করে। সোজা রাখতে হবে, হাত সোজা রেখে এরপর আপনাকে বাঁধতে হবে। বাঁধার ক্ষেত্রে আপনি উপরে বাঁধেন, নিচে বাঁধেন, সেটা আপনার খুশি, কিন্তু সোজা হয়ে তাকবীরে তাহারিমা বাঁধার পরে সুন্দরভাবে আপনি হাতটা বাঁধলেন, এইটা সুন্দরভাবে হতে হবে। এরপরে এখানে আমরা যে হাতটা তুললাম, এটা কি মিন করে বলেন তো? কোরআন হাদিসের আলোকে আমরা যতটুকু বুঝি, যে আপনি নামাজের ভিতরে দাঁড়ালেন, যে আল্লাহ কাছে আপনি আত্মসমর্পণ করলেন, যে আল্লাহ আমি তোমার গোলাম, আমি তোমার বান্দা, রব্বুল আলামিন আমি তোমার কাছে আত্মসমর্পণ করলাম। একজন খুনি আসামিও যদি পুলিশের কাছে, র্যাবের কাছে দাঁড়িয়ে এভাবে হাত তোলে, তাহলে তার বাবারও ক্ষমতা নাই তাকে গুলি করার, সে অবশ্যই তাকে স্যালেন্ডার হিসাবে মেনে নেয়, যে আসো ঠিক আছে, তাকে গুলি করে না। তো আমরা আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছি, নামাজে দাঁড়িয়ে তাকবীরে তাহারিমার মাধ্যমে আত্মসমর্পণ করেছি। এরপর হাতটা বেঁধে ফেললাম, কেমন যেন পুলিশ যেভাবে হাত বেঁধে ফেলে, ঠিক তেমনি আমরা আল্লাহর কাছে আত্মসমর্পণ করে হাত দুটো এভাবে বেঁধে ফেললাম, যে আল্লাহ আমি তোমার গোলাম। এই যে দেখো, আমরা বিনয়ের সাথে হাত দুইটা বেঁধে ফেলেছি। এরপরে নামাজের আদব সৌন্দর্য আপনারা বলেন, যদি কোনো ব্যক্তি পা দুইটা এরকম ছাড়াই দেয় আর হাতটা এরকম বাঁধে, এরকম দাঁড়ায়, তাহলে দেখতে যতটা সুন্দর লাগবে, আদব ওয়ালা লাগবে। আর যদি কোনো ব্যক্তি সুন্দরভাবে দাঁড়ায়, যতটুকু পা ফাঁক করা দরকার ততটুকু করলো, আর হাত দুইটা এভাবে রাখলো, এইটা বেশি সুন্দর লাগে আত্মসমর্পণ ক্ষেত্রে, নাকি এইরকম করে দাঁড়ালে তাকে বেশি সুন্দর লাগে আত্মসমর্পণের ক্ষেত্রে? যদি এরকম দাঁড়ায় তাহলে মনে হয় যে না, সে স্যালেন্ডার করছে। এরকম দাঁড়ালে একটা সাহেব ভাব আসে না? তা আমি কার সামনে দাঁড়াচ্ছি? আল্লাহর সামনে দাঁড়াচ্ছি, সুন্দরভাবে আদবের সাথে আত্মসমর্পণ করছি, আমি নামাজের ভিতরে আল্লাহর সামনে দাঁড়িয়েছি। তো প্রত্যেকটা ক্ষেত্রে খুশু খুজু বজায় রাখা, আল্লাহর সামনে আমি দাঁড়াচ্ছি, বিনয়ের সাথে দাঁড়ানো, এইটাই হলো নামাজের খুশু খুজু, যে প্রত্যেকটা জায়গায় আপনাকে বিনয়ী হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফায়ানজুরা কাইফা তা'মালুন, তোমরা যেভাবে কর্ম করবে আমি আল্লাহ রব্বুল আলামিন সেইভাবে তোমাদেরকে ফল দান করব।
আপনি যতটা গুরুত্ব দিয়ে পড়বেন আল্লাহ রাব্বুল আলামিন ততটা গুরুত্বের সাথে আপনার নামাজ বিবেচনা করবে। আপনি গুরুত্ব দেবেন, আল্লাহ তাআলাও আপনাকে কি করবেন? গুরুত্ব দেবেন। আপনি গুরুত্ব দিলেন না। দুনিয়ার জিন্দেগিতে একজন ব্যক্তি আর একজন ব্যক্তিকে গুরুত্ব না দিলে তার সাথে সম্পর্ক নাই, কাটছাট। আপনি আল্লাহর বিধান মানলেন না। আল্লাহ তাআলা আপনাকে সৃষ্টি করলেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, ইবাদতের উদ্দেশ্যে সৃষ্টি করলো, আর আপনি ফজরে আজান হয়ে গেল, সমানে ঘুম, আপনার ঘুম ভাঙে না, ঘুম ভাঙে 8টায় 9টায় 10টায়, তাহলে আল্লাহর সাথে আপনার সম্পর্ক থাকলো? থাকলো না। এই বান্দার সাথে আল্লাহর সম্পর্ক কাটছিট হয়ে যায়। এই জন্য গুরুত্বের সাথে সালাত আদায় করা। আমার ভাইয়েরা, হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আন, সহিহ বুখারী এবং আবু দাউদ শরীফের ভিতরে হাদিসটি আসছে যে একজন জনৈক ব্যক্তি তিনি মসজিদের ভিতরে সালাত আদায় করতেছিলেন। তো হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আন তিনি ওই ব্যক্তির নামাজ দেখলেন, খুব গভীরভাবে মনোযোগ দিয়ে নামাজ দেখলেন। আমরা তো মুসল্লিদের নামাজ দেখার সুযোগ পাই না, আর মুসল্লিরা আমাদের কাছে আসে না, আর যদিও কোনোটা ভুল ধরাইয়ে কোনো সময় দেওয়া হয়, দেখা গেল গ্যাঞ্জাম বাইজে গেল। আসে না নাই এরকম মুসল্লি? এই জন্য সাহাবীরা, নবীজি তারা যখন দেখতেন একটা ভুল হচ্ছে সঙ্গে সঙ্গে ধরিয়ে দিতেন, এবং এইটা খুব বিনয়ের সাথে নিতে, সুন্দরভাবে নিত যে না আমার এটা ভুল হয়েছে, আমাকে ধরিয়ে দেন। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আন তিনি দেখলেন ব্যক্তি নামাজ পড়তেছে, নামাজ শেষ করার পরে ডাক দিলেন যে ভাই এদিকে আসো, তুমি যে নামাজ পড়লো হাদিসের ভাষায় মুনযু কাম তুসাল্লি হাদিহিস সালাহ, তুমি যেভাবে নামাজ পড়লে এভাবে কতদিন কত বছর তুমি এভাবে নামাজ আদায় করো? ওই ব্যক্তি জবাব দিল মুনযু আরবাঈনা আমা, 40 বছর পর্যন্ত আমি এভাবে নামাজ আদায় করি। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আন তার চেহারাটা লাল হয়ে গেল, রাগান্বিত হলো। তিনি বলল তুমি এভাবে 40 বছর পর্যন্ত নামাজ আদায় করো? আমি নবীজির পিছনে নামাজ আদায় করেছি, নবীজি আমাকে নামাজ শিখিয়েছে, নবীজির নামাজ আমার নিজ চোখে দেখেছি। নবীজি যেইভাবে নামাজ শিখিয়েছে সেই নামাজের সাথে তোমার নামাজের কোনো মিল নাই। তুমি যদি এইভাবে নামাজ পড়তে পড়তে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাও, নবীজির রেখে যাওয়া তরিকার যেই নামাজ, সেই নামাজে তোমার মৃত্যু হবে না, তোমার নামাজ হবেই না। এখন এই ব্যক্তি বলল, খেই হাইয়ে ফেলেছে যে আসলে আমি কি বললাম, এত বছর যে আমি নামাজ পড়লাম 40 বছর পর্যন্ত, আমাদের সমাজে 40 বছর কেন 60 বছর 70 বছর জিন্দিগি বরাবর শেষ করে দিয়েছি, এরপরে জীবনে আইসা বলি নাই যে হুজুর আমাকে একটু নামাজ দেখিয়ে দেন, হুজুর আমাকে একটু একটা সূরা শিখিয়ে দেন, হুজুর আমার নামাজটা কি হচ্ছে একটু দেখবেন। জীবনে আমরা চিন্তাও করি না, অথচ এরম নামাজ পড়তে পড়তে মৃত্যু হয়ে গেলে এই নামাজ দ্বারা আপনি সফলতার সার্টিফিকেট পাবেন না। এই নামাজ একটু কমাইয়ে দাও, এই নামাজ দ্বারা আল্লাহর নবীর যেই নামাজ পড়লে কবুল হওয়ার ইচ্ছা, কবুল হবে এরকম আশা করা যায়, সেই নামাজ তো আমি আদায় করতে পারি নাই, সেরকম নামাজ তো আমি আমার জিন্দিগিতে নামাজ বানাতে পারি নাই। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আরেকটু হালকা একটু হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন যে তোমার এই নামাজের ভিতরে বিশেষ কিছু জায়গায় ভুল আছে। এই ব্যক্তি বলল যে কোন কোন জায়গায় আমার নামাজের ভিতরে সমস্যা আছে আপনি আমাকে একটু দেখিয়ে দেন। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন তোমার নামাজের 2টা জায়গায় অত্যন্ত তাড়াহুড়া রয়েছে, যার কারণে তোমার নামাজ হয় না, তোমার নামাজি হয় না। সেই 2টা ভুল আমি আপনাদেরকে বলি, এই 2টা জায়গায় নিজেকে যদি নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে নামাজের ভিতরে গুণগত মান আসবে, নামাজের কোয়ালিটি আসবে, নামাজ সুন্দরভাবে আশা করা যায় যে হবে। 1 নম্বরে হলো হযরত হুযায়ফা বলে তুমি রুকু থেকে যখন দাঁড়াও তখন তোমার ভিতরে স্থিরতা নাই, রুকু থেকে দাঁড়ানোর পরে সঙ্গে সঙ্গে সিজদায় চলে যাও। রুকু থেকে দাঁড়ানো হলো ওয়াজিব বিধান, নামাজের ভিতরে রুকু থেকে দাঁড়ানো বিধান কি? ওয়াজিব বিধান। তো ওয়াজিব বিধান ছাড়লে তো নামাজ হয় না। ওয়াজিব বিধান যদি কোনো ব্যক্তির ছুটে যায় সেই ক্ষেত্রে হয় তার সাহু সিজদা দিতে হবে, তাহলে নামাজ হবে, তা না হলে ওই ব্যক্তির নামাজ হবে না। এখন সকলে একটু মনোযোগী হন, সকলে এদিক খেয়াল দেন।
যে আমরা যে নামাজ পড়ি, এই নামাজের ভিতরে রুকু থেকে দাঁড়িয়ে আমরা স্থির থাকি কয়জনে? রুকু থেকে দাঁড়ানো যতটুকু সময় লাগে তার আগেই আমরা সিজদায় চলে যাই। রুকু থেকে দাঁড়ানো ওয়াজিব, আপনি 1 সেকেন্ড যদি দাঁড়ান তাতেও আপনার নামাজ হয়ে যাবে। কিন্তু রুকু থেকে তো মাজা সোজাই হয় না, দাঁড়ানো, একটু দাঁড়িয়ে সঙ্গে সঙ্গে সিজদায় চলে যায়। হযরত হুযায়ফা বলে যে তোমার দাঁড়ানো হয় না, এই জন্য তোমার নামাজ হয় না। 2 নম্বরে, তুমি সিজদা থেকে যখন উঠো, সিজদা থেকে উঠে তোমার মাজা সোজা হয় না, সুন্দরভাবে বসো না, সিজদা থেকে অল্প উঠেই সঙ্গে সঙ্গে আবার সিজদায় চলে যাও, এই জন্য তোমার নামাজ হয় না। নামাজ সহি হতে হলে এই 2টা জায়গায় অবশ্যই অবশ্যই ওয়াজিব বিধান ফলো করতে হবে। 1, রুকু থেকে সোজা হতে হবে, 2, সিজদা থেকে সোজা হতে হবে। এই 2টা জায়গায় যদি সোজা হতে পারবো ইনশাআল্লাহ। রুকু থেকে সোজা হওয়া, সিজদা থেকে সোজা হওয়া, এই 2 জায়গায় অলসতা বেশি মানুষের, তাড়াহুড়া বেশি। আমাদের গ্রামের ওই যে আরো অনেক মুসল্লি আছে 1 মিনিটের ভিতরে 2 রাকাত 3 রাকাত, এমন দিন আছে 4 রাকাত নামাজ 1 মিনিটের ভিতরে পড়ে ফেলে। তা ও যে সিজদা দিল 2টা, 2 সেকেন্ডও সিজদায় সময় দিল না, এরকম মুসল্লি আছে না? তো কি বললো সে? তার মানে সে সিজদায় যে কিছুই পড়ে নাই, রুকুতে যে সে কিছুই পড়ে নাই, সে ডাইঠা যে যাওয়া দরকার মসজিদে, নামাজে অ্যাটেন্ড করা দরকার, আসছি ডাইঠা পড়ে দৌড় দিয়ে চলে গেছে। তাহলে এই নামাজ হবে? যেই নামাজ, যেই বিধিবিধানগুলো রয়েছে, রুকুতে যা পড়বেন, সিজদায় যা পড়বেন, সোজা হয়ে উঠবেন, সোজা হয়ে বসবেন, এগুলো আপনি আদায় করলেন না, আপনার আসা যাওয়া এর ভিতর তো কোনো সওয়াবই হলো না, কোনো ফায়দাই হলো না। যতটুক আমরা বুঝি ততটুকু তো আমল করা দরকার। অনেক বুঝি না হুজুর, নামাজ সূরা কালাম ভালো হয় না, যতটুকু বুঝি ততটুকু সুন্দরভাবে তো করা যায়। অস্থিরতা, এই নামাজ আপনাকে আমাকে সফলতার সার্টিফিকেট দিতে পারবে না। তো হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শিখিয়ে দিলেন এবং সে সুন্দরভাবে সাদরে তিনি গ্রহণ করলেন যে আল্লাহ তাআলা যেন আমাকে মাফ করেন, আমি যেন এরপর থেকে সুন্দরভাবে সালাত আদায় করতে পারি। তা আমাদের যাদের ভিতরে এই সমস্যা আছে, আমরাও মনে মনে নিয়ত করি এরপর থেকে তাড়াহুড়া নাই, রুকু থেকে দাঁড়াবো স্থিরভাবে, সিজদা থেকে দাঁড়াবো স্থিরভাবে। শুধু তাই নয়, যদি সম্ভব হয় রুকু থেকে দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, ছোট্ট একটা দোয়া। এই দোয়ার মর্তবা, এর ফজিলত এত বেশি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নামাজ শেষ করে সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন, ও আমার সাহাবীরা, কি যেন নামাজের ভিতরে রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, এই দোয়াগুলো কি যেন পড়েছো? আমি তো এগুলো শিখিয়ে নেই। নবীজি তখন এই দোয়াগুলো শিখায় না, এক সাহাবী পড়ছেন। ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি পড়েছি, আমার মন চায় আল্লাহর প্রশংসা বেশি বেশি করে আমি করি। তখন নবীজি বললেন যে বিদউনা সালাসুনা মালাইকা, তুমি যে এই তাসবিহগুলো একটু বাড়িয়ে বাড়িয়ে বেশি পড়েছো, তোমার এই তাসবিহগুলোর সওয়াব 30-এর বেশি ফেরেশতা আল্লাহর কাছে নিয়ে যাওয়ার জন্য তোমার এই সওয়াবটা প্রতিযোগিতা করতেছিল। সুবহানাল্লাহ। তুমি যে তাসবিহগুলো পড়েছো, এই তাসবিহগুলোর সওয়াব আল্লাহর কাছে নিয়ে যাওয়ার জন্য ফেরেশতারা প্রতিযোগিতা করতেছিল। সুবহানাল্লাহ। এই জন্য নামাজের ভিতরে স্থিরতা আনা এবং এই তাসবিহগুলো যদি পড়তে পারি, সব অনেক অনেক গুণে বেশি আল্লাহ তাআলা দান করবেন। আমার ভাইয়েরা, এরপরে সিজদা থেকে ওঠার পরে বিশেষ একটি দোয়া আছে। যদি ফরজ নামাজও সম্ভব না হয়, অন্তত নফল, সুন্নত, বেতের এই নামাজগুলোতে আমরা কিন্তু পড়তে পারি। একটা দোয়া আছে, 2 সিজদার মাঝখানে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পড়তেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। নামাজের পরে তো মোনাজাত আল্লাহর রহমতে করি না, অধিকাংশ মানুষই করি না। ইমাম সাহেব করে, ইমাম সাহেবের লাগবে, ইমাম সাহেবের জান্নাতে যাওয়া লাগবে, আমাদের লাগবে না, এই জন্য আমরা করি না। তো নামাজের ভিতরে যেই দোয়াগুলো আছে, এই দোয়াগুলো যদি আপনি পড়েন, তা নামাজের পর আর মোনাজাত করা লাগে না। যদি করেন আলহামদুলিল্লাহ, না করলেও সমস্যা নাই, কিন্তু দোয়াগুলো পড়া জরুরি। নামাজের পরে আপনি একাকী মোনাজাত করেন, আল্লাহর কাছে চান যে আল্লাহ, আমি নামাজ যে পড়েছি, নামাজ কি হয়েছে কিনা, আল্লাহ কবুল করো। এটা বলা যায় না? এটা বললে গুনাহ হয়? গুনাহ না। আপনার মোনাজাত আপনি করবেন, একান্ত নিরিবিলি ব্যক্তিগতভাবে পড়বেন। ইমাম সাহেবের সাথে হাত তুলতে পারেন, নাও পারেন, কোনো সমস্যা নাই। এরপর নামাজের ভিতর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যে দোয়াগুলো শিখিয়েছে, যে আল্লাহ আমাকে রিজিক দান করো, পেরেশানি থেকে মুক্তি দাও, আল্লাহ আমাকে সুস্থতা দান করো। কি চমৎকার! এর চেয়ে কি দোয়া? আল্লাহুম্মা গফিরলি, আমাকে ক্ষমা করো, ওয়ারহামনি, রহম করো,
ওয়ারযুকনি, রিজিক দ্বারা আমাকে ধন্য করো। সুবহানাল্লাহ বলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই চমৎকার দোয়াগুলো পড়েছেন। তো নামাজের ভিতরে স্থিরতা যদি আসে তখন এই দোয়াগুলো অটোমেটিক মনে চাইবে যে নামাজের ভিতরে এই দোয়াগুলো পড়লে আল্লাহর সাথে সম্পর্ক হচ্ছে, আল্লাহর কাছ থেকে আমার সমস্যাগুলো আমি বলে আমি সমাধান যাতে পেতে পারি, আল্লাহ তাআলা আমাকে এইগুলো দিয়ে ধন্য করে। এই দোয়াগুলো যদি পড়ি আমাকে আল্লাহ তাআলা রিজিক দেবেন, বরকত দান করবেন, পেরেশানি থেকে মুক্তি দান করবেন। প্রত্যেকটা মানুষের ভিতরে পেরেশানি আছে না নাই? অধিকাংশ মানুষের ভিতরে, প্রত্যেকটা মানুষের ভিতরে বলতে গেলে কিছু না কিছু মনোবাসনা থাকে, ইচ্ছা থাকে, আকাঙ্ক্ষা থাকে যে আল্লাহ তাআলা যেন পূরণ করে দেন। অথচ এই নামাজের ভিতরে এই দোয়াগুলো যদি আমি একটু বেশি বেশি পড়তে পারি তাহলে আল্লাহ তাআলা এই নামাজ কবুল হলেও আমার দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেবেন। সুবহানাল্লাহ বলে। একজন সাহাবী নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন মসজিদের ভিতরে সে দ্রুত নামাজ আদায় করতেছে, ডাক দিয়ে বললেন, ইরজি লাম তুসাল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি, যাও তোমার নামাজ হয় নাই, তুমি নামাজ পড়ো। ওই ব্যক্তি আবার চলে গেলেন, আবার নামাজ আদায় করলেন, নবীজির কাছে আসলেন, আবার নবীজি বললেন, ইরজি লাম তুসাল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি, যাও তুমি নামাজ পড়ো নাই, নামাজ পড়ে আসো। একবার, দুইবার, তিনবার, তিনবার পড়ার পরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসার পরে নবীজি যখন বললেন, তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো নামাজ পড়ি কিন্তু আপনি বলেন ইয়া রাসূলুল্লাহ তুমি নামাজ পড়ো নাই, নামাজ পড়ে আসো। আসলে আমি এর চেয়ে আর ভালো নামাজ জানি না, আমি নামাজ পড়তে পারি না এর চেয়ে। তখন নবীজি নিজে উঠে গেলেন, নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজে দেখিয়ে দিলেন যে তোমার নামাজ এইভাবে পড়তে হবে, এইভাবে পড়তে হবে, এইভাবে পড়তে হবে, সহি শুদ্ধভাবে নামাজ হয় না। এই জন্য একটু শেখা দরকার। যারা করেই না টোটালি তাদের নামাজের ভিতর ইন হতে হবে। নামাজ, পাঁচ ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করতে হবে। এরপর ওলামা একরামদের সাথে একটু সম্পর্ক রাখেন, মুহাব্বত রাখেন। একটা সময় বসেন যে হুজুর দেখেন আমার নামাজটা হয় কিনা, হুজুর আমার কেরাতটা হয় কিনা। আমি তো এখানে আসার পরে অনেকেরই দেখছি যে সূরা কেরাত শিখতেছে বা নামাজ শেখার জন্য গুরুত্ব ছিল। সকলের ভিতরে এইটা দরকার। দুইজন একজনের ভিতরে নামাজের গুরুত্ব থাকলে, এখানে তো অনেক 2-5 জন আছে যারা নামাজের বয়ান করতে বললে তারা এখানে দাঁড়াই নামাজের বয়ান করতে পারবে। অনেক মুসল্লি আছে ওয়াজ করতে পারবেন, আপনারা অনেক বয়ান জানেন, শুনছেন, কিন্তু নামাজ পড়েন না। নামাজের গুরুত্ব আপনারা জানেন কিন্তু নামাজ আপনারা পড়েন না। কিন্তু যেখানে সমস্যা, সেই সমস্যাগুলো নিয়ে আসলে সেটা তো আমরা সমাধান করে দেওয়ার চেষ্টা করব। যেই মুসল্লি নামাজ জানে তার কাছে গেলেও তো সে যতটুকু জানে ততটুকু আপনাকে শিখিয়ে দিতে পারবে, পারবে কিনা বলেন? কিন্তু আমাদের ভিতরে সেই গুরুত্বটা দরকার। যেই নামাজ কিয়ামতের ময়দানে আমলের ভিতরে সর্বপ্রথম নামাজ সম্পর্কে বান্দার হিসাব নেওয়া হবে। ওই হাদিসের ভিতরে আসছে নামাজের হিসাবে প্রথম যদি বান্দা পার পেয়ে যায় তাহলে অন্য হিসাবগুলো তার কাউন্ট করা হবে না। ওই নামাজ দ্বারা তার চূড়ান্ত ফয়সালা, আমলের ফয়সালা দ্বারা ওই ব্যক্তিকে জান্নাতে দাখিল করে দেবে। সুবহানাল্লাহ। এই জন্য নামাজ যদি ভালো হয় বান্দার, আশা করা যায় আল্লাহ তাআলা কোনো এক ওসিলা করে বান্দাকে মাফ করে দিতে পারেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কতটা ধীরস্থির ভাবে, কতটা সময় নিয়ে এরপর সালাত আদায় করতেন। আর আমরা 5 ওয়াক্ত সালাত মোটামুটি পড়লে 1.5 ঘন্টা, এর বেশি মনে হয় না লাগে। আমরা যেই বাঙালিরা, বাংলাদেশি যেভাবে নামাজ পড়ি তাতে সারাদিন 24টা ঘন্টার ভিতরে 5 ওয়াক্ত সালাত 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা সময়, এর বেশি লাগে না। এইটা যদি জামাতের সাথে আমরা পড়তে পারি, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে, স্ত্রীর সাথে যাবে না, সন্তান সাথে যাবে না, হুজুর সাথে যাবে না, কোনো পীর সাহেব, দরবার, কেবলা কেউ সাথে যাবে না। যাবে শুধুমাত্র একমাত্র আপনি যা আমল করেছেন এই আমলটাই আপনার সঙ্গে কবরে যাবে। এই জন্য আপনি আমলের প্রতি যত্নবান হন, নামাজের প্রতি যত্নবান হন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দীর্ঘ সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাত আদায় করছেন। আম্মা জান আয়েশা বলে যে নবীজি যখন নামাজে দাঁড়াতো, যখন কেরাত পড়া শুরু করে দিত, তখন আমরা বলা বলি করতাম যে নবীজি মনে হয় কেরাত পড়া থেকে রুকুতে যাওয়া ভুলে গেছে, দাঁড়িয়ে শুধু কেরাতই পড়তেছে, রুকু করার কথা মনে হয় নবীজির মনে নাই। নবীজি যখন রুকুতে যেতেন তখন আম্মা জান আয়েশা বলে আমরা বলা বলি করতাম নবী মনে হয় রুকু থেকে ওঠার কথাই বলে গেছে। এভাবে করে যখন সিজদায় যেত আমরা বলা বলি করতাম নবীজি মনে হয় কি হয়ে গেল, সিজদা থেকে উঠতেছে না কেন, মারা গেল নাকি। এরপর বুড়ো আঙ্গুলে, পায়ের আঙ্গুলে হালকা একটু টাচ করতো যে দেখি তো নবীজি কি ঠিক আছে কিনা। তখন টাচ করার সঙ্গে সঙ্গে নবীজির পা লড়ে উঠতো। তা আম্মা জান আয়েশা বলে আমরা বলা বলি করতাম নবীজি এত দীর্ঘ সময় কেন থাকে।
আম্মা জান আয়েশা নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ আফালাম আকুনা আবদান শাকুরা, ইয়া রাসূলুল্লাহ আপনি এত দীর্ঘ সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাত আদায় করেন, আপনার জীবনের সামনের গুনাহ পিছনের গুনাহ সব গুনাহ তো আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন, আপনি তো চাইলে বাঙালিদের মতো তাড়াতাড়ি করে 2 রাকাত পড়ে সেট করে নিয়ে নেন, আমরা যেরকম বলি সেরকম পড়তে পারেন, না পড়লেও কোনো সমস্যা নাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কি জবাব দিলেন চমৎকার, যে আয়েশা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যে সামনের পিছনের জীবনের সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন, এই জন্য শুকরিয়া আদায় স্বরূপ এই নামাজ দীর্ঘ সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি শুকরিয়া আদায় স্বরূপ নামাজ আদায় করি। সুবহানাল্লাহ বলেন, যে আল্লাহ তাআলা যে আমাকে মাফ করে দিয়েছেন এই জন্য শুকরিয়া আদায় স্বরূপ নামাজ আদায় করি। তাহলে আমাদের তো মাফ নাই, আমাদের তো জীবনের সামনেও গুনাহ, পিছনেও গুনাহ, ডানে গুনাহ, বামে গুনাহ, সব জায়গা গুনাহ, রাস্তা থেকে চলতে ফিরতে গুনাহ। তাহলে আমাদের কি পরিমাণ নামাজের সময় দেওয়া উচিত ছিল? অন্তত 5 ওয়াক্ত সালাত যদি কোনো ব্যক্তি জামাতের সাথে আদায় করে, তাহলে নবীজি বলেন যে ওই ব্যক্তির নামাজ তার গুনাহের কাফফারা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন, নামাজ যদি সুন্দরভাবে আদায় করে এই নামাজ তার গুনাহের কাফফারা হয়ে যাবে। সাইয়েদনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলতেছিলেন, ইয়া রাব্বি ইন্নী আজিদু আলওয়াহি উম্মাতান কাফফারাতুন খতায়াহুম আস-সালাওয়াতুল খামস। যে রব্বুল আলামিন, পয়গম্বর মূসা আল্লাহর সাথে কথা বলতেন, তিনি বললেন, রব্বুল আলামিন শেষ নবীর উম্মতের ব্যাপারে আমি অনেকগুলা বৈশিষ্ট্য পড়েছি, ইয়া রাসূলুল্লাহ তার ভিতরে আস-সালাওয়াতুল খামস, শেষ নবীর উম্মতেরা যখন সালাতে দাঁড়াবে এই সালাত যদি সুন্দরভাবে আদায় করে তাহলে তাদের জীবনের যা গুনাহ আছে সব গুনাহগুলো নামাজ দ্বারা কাফফারা হয়ে যাবে, তার মানে মাফ হয়ে যাবে। রব্বুল আলামিন এই উম্মাদগুলো তুমি আমারে দিয়ে দাও। কে বলতেছিল? পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জি, রব্বুল আলামিন এই উম্মাদ তুমি আমাকে দিয়ে দাও। আল্লাহ তাআলা বলেন যে না, এই উম্মাদ অনেক দামি উম্মাদ, পয়গম্বর এই উম্মাদ তুমি পাবে না। তখন পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, রব্বুল আলামিন আমি তোমার সঙ্গে কথা বলি, যখন মন চায় তখন আমি তোমার সঙ্গে কথা বলতে পারি না, আমার একটা জায়গা আছে নির্ধারিত, এই নির্ধারিত জায়গায় আমি তোমার সঙ্গে কথা বলি, এবং তুমি যেই টপিক দিয়ে দাও সেই টপিকের বাহিরে আমি কথা বলতে পারি না, তোমার সঙ্গে কথা বলি নির্ধারিত সময়। কিন্তু আমি পড়লাম শেষ নবীর উম্মতের ব্যাপারে তোমার সঙ্গে কথা বলবে, আসলে ব্যাপারটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, পয়গম্বর শেষ নবীর উম্মতেরা তারা যখন সালাতে দাঁড়িয়ে যাবে, নামাজে দাঁড়িয়ে যাবে, যতক্ষণ পর্যন্ত তারা নামাজের ভিতরে থাকবে, যতক্ষণ পর্যন্ত নামাজে তেলাওয়াত করবে, ততক্ষণ পর্যন্ত এই উম্মতেরা স্বয়ং আমি রব্বুল আলামিনের সাথে কথা বলবে। সুবহানাল্লাহ, যে আমরা যখন নামাজে দাঁড়াই, নামাজে তেলাওয়াত করি, স্বয়ং কার সাথে কথা বলি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আমাদের সম্পর্ক হয়, আল্লাহর সাথে আমরা কথা বলি। আমরা তো বুঝি না, আমরা যেই আয়াতগুলো তেলাওয়াত করি এই আয়াতের জবাব আল্লাহ তাআলা অন্যত্র পবিত্র কোরআনুল কারীমের প্রত্যেকটার জবাব আল্লাহ তাআলা কোরআনের ভিতরে দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ, এই জন্য নামাজে দাঁড়ালে, নামাজ পড়লে সম্পর্ক আল্লাহর সাথে হয়, এই জন্য নামাজ জামাতের সাথে পড়লে সওয়াবও বেশি হয়। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করে।